আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তখন তাদের সব নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। শুধুমাত্র তিনটি আমল এমন রয়েছে যে তিনটি আমল যদি দুনিয়ার জীবনে করে থাকে, তাহলে সেই তিনটি আমলের সওয়াব তার কবরে কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। এক নম্বর হইল সদকায়ে জারিয়া। যদি কোনো ব্যক্তি সদকায়ে জারিয়া দান সদকা করে থাকে, তাহলে এই দান সদকার সব কিয়ামত পর্যন্ত তার কবরে যাইতে থাকবে। ধরেন মসজিদে কিছু টাকা দান করলাম, তো এই মসজিদটা যতদিন পর্যন্ত থাকবে, মানুষে নামাজ পড়বে, এর একটা সব কি পাবো? আমি কবরে বসেও পাবো। এই জন্য এমন কিছু আমল থাকা চাই যেই আমলগুলোর ব্যাপারে হাদিসের মধ্যে বলছে মরে গেলেও সওয়াব যাইতে থাকবে। তার মধ্য থেকে এক নম্বর হইল সদকায়ে জারিয়া। বলে সদকায়ে জারিয়া এমন একটা নেক আমল, যে নেক আমলের সওয়াব মরে গেলেও কবরের মধ্যে যাইতে থাকবে। আরেকটা হইল এলেম, যে এলেম সে নিজে শিখেছে এবং অন্যকে শিখাইছে, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত তার থেকে শিখে যত আমল করবে, এর একটা সওয়াব তার কবরে যাইতে থাকবে। এটা সে আবার যাকে শিখাবে, সে আবার আরেকজনকে শিখাবে। এইভাবে সর্বপ্রথম যে শিখাইলো, ওই ব্যক্তির কবরে একটা সওয়াব যাইতেই থাকবে। যত মানুষ শিখবে তার থেকে, আবার তার থেকে যত মানুষ শিখবে, এইভাবে সর্বপ্রথম যে শিখাইছে তার কবরে একটা সওয়াব কি যাইতেই থাকবে। আরেকটা আমল হইল নেক সন্তান। যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে আর নেক সন্তান দুনিয়াতে রেখে যায়, আর এই নেক সন্তান যদি ভালো আমল করে, তাহলে অটোমেটিক তার কবরে সওয়াব যাইতে থাকবে। এই জন্য নেক সন্তানের দোয়া করা চাই। নেক সন্তানের কি দোয়া করা চাই। নেক সন্তান ছেলে হোক মেয়ে হোক সমস্যা নাই, নেক সন্তানের দোয়া করব। এই নেক সন্তান যত আমল করবে, এর একটা সওয়াব আমার কবরে অবশ্যই যাইতে থাকবে। তো বলতেছিলাম, এই দুনিয়াতে চিরকাল থাকা যাবে না। মৃত্যু একদিন হবে, যখন জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে। তো মরে গেলে আমাদের কবরে তিনটা আমল, এর সওয়াব কি যাইতে থাকবে।